তোমরাও যদি আমার মতো লং লাস্টিং ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ দাগ ছোপহীন ডার্ক সার্কেলহীন পিগমেন্টেশনহীন একটা পারফেক্ট মেকআপ বেস ক্রিয়েট করতে চাও তাহলে আজকের আমার মেকআপ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ ট্রুসি। তো আজকে আমি তোমাদেরকে মেকআপ লুকের থেকেও বেশি মেকআপ বেস কিভাবে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ করতে হয় সেইটা আমি তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বলে দেবো। বেশিরভাগ আমার যেসব মেকআপ হয় সেগুলো ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফই হয়, কিন্তু সেই বেসটাকে আমি কিভাবে ক্রিয়েট করি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো দুর্গাপূজার জন্য স্পেশালি এই বেস ক্রিয়েট করার ভিডিওটা তোমরা অবশ্যই করে অনেক 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 শেয়ার করে দাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে ঝটপট করে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। তো চলো মেকআপটা স্টার্ট করি। মেকআপ বেস ক্রিয়েট করার জন্য প্রথম এবং প্রধান স্টেপ হলো স্কিন কেয়ার। যত ভালোভাবে স্কিন কেয়ারটা করতে পারবে ঠিক ততটা ভালোভাবে তোমাদের বেসটা তোমরা ভালোভাবে ক্রিয়েট করতে পারবে, লং লাস্টিং করতে পারবে। তো তার জন্য আমি প্রথমে এখানে আমার মুখটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর একটা টোনার অ্যাপ্লাই করলাম, তারপর এখানে আমি ময়শ্চারাইজারটা ভালোভাবে ব্লেন্ডিং করে আমার মুখের মধ্যে অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি। আর দিনের বেলা যদি কোথাও যাও তাহলে তো অবশ্যই করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতেই হবে, যেটা মাস্ট, নাহলে কিন্তু মেকআপটা কালো হয়ে যাবে। অনেক সময় কিন্তু তোমাদের ফাউন্ডেশনের কারণে মেকআপ কালো হয় না, তোমাদের যে সানস্ক্রিনটা ইউজ করছো তার কারণেই কিন্তু অনেক সময় মেকআপ কালো হয়ে যায়, বা সানস্ক্রিন ইউজ না করলেও কিন্তু অনেক সময় তোমাদের মুখটা কালো হয়ে যায়। তার কারণে তোমাদের মনে হয় তোমাদের মেকআপ বেসটা নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে বা কালো হয়ে গেছে বা তোমার ফাউন্ডেশনটা ভালো নয়। অনেক সময় কিন্তু অনেকের এটা মনে হয়, কিন্তু সেটা সানস্ক্রিনের জন্যও হতে পারে, এমন নয় যে ফাউন্ডেশনটাই খারাপ বা তোমরা খারাপভাবে মেকআপ করেছো। তো তারপর আমি লিপ বাম একটা লাগিয়ে নিলাম। লিপ বামটাও অবশ্যই মেকআপে ইম্পর্টেন্ট, স্কিন কেয়ারের সাথে সাথে। তোমাদের এই ঠোঁট ভালোভাবে ময়শ্চারাইজ থাকে তাহলে লিপস্টিকটা খুব ভালোভাবে পরা যাবে। এরপর আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। আমি এখানে প্রাইমারের জন্য ইনসাইডে 3-in-1 প্রাইমারটা ব্যবহার করছি। এটা সিলিকন বেস প্রাইমার, এটা সব স্কিনের জন্য খুব ভালোভাবে কাজ করবে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও তোমরা পেয়ে যাবে। তো আমি আমার নাকের দু সাইডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম, কারণ এই জায়গাতেই বেশি আমাদের যে লোম ছিদ্রগুলো মুখগুলো বড় বড় হয়ে থাকে, সেই জন্য এই এরিয়াতেই তোমাদেরকে প্রাইমারটা লাগাতে হবে, যাতে তুমি যখন তোমরা যখন যে কোনো ধরনের কনসিলার বলো, ফাউন্ডেশন বলো বা যাই কিছু লাগাও না কেন, সেগুলো যাতে লোম ছিদ্রের মধ্যে ঢুকে যে তোমাদের স্কিনটাকে খারাপ না করে দেয়, সেই জন্য প্রাইমারটা অবশ্যই কিন্তু ব্যবহার করা জরুরি। এরপর আমি কালার কারেকশন করার জন্য এখানে আমি ইনসাইডে কালার কারেক্টার প্যালেট নিয়ে এখান থেকে অরেঞ্জ কালারটা নিয়ে, তোমরা দেখতেই পেলে আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করলাম, চোখের উপরে, চোখের নিচে, গালে, মুখের সাইডে, নাকের সাইডে, নাকে, মানে যেসব জায়গাগুলোতে কালো দাগ ছোপ আছে, সে পিগমেন্টেশন হোক, ডার্ক সার্কেল হোক, ব্ল্যাক স্পট হোক, সে যাই হোক না কেন, যেখানেই কালো দাগ ছোপ আছে সেখানে তোমরা কিন্তু অরেঞ্জ কালার কারেক্টার ব্যবহার করবে। যাদের একদমই লাইট ওয়েট, একদমই খুব একটা দাগ ছোপ নেই, চোখের নিচে হালকা ডার্ক সার্কেল আছে, তারা কিন্তু ব্রাউন, মানে আমি বলতে চাইছি তোমাদের যে স্কিন টোন তার থেকে 1 টোন ডার্ক বা 2 টোন ডার্ক কনসিলার দিয়েও কিন্তু তোমরা কালার কারেকশন করে নিতে পারো। তো আজকে আমি সবার জন্যই দেখাচ্ছি, সেই জন্য আমি অরেঞ্জ কালার কারেক্টারটাই ব্যবহার করে দেখালাম। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ফাউন্ডেশন। তো অবশ্যই করে কিন্তু তোমরা যদি পারো তো একটা ভালো ব্র্যান্ডের ফুল কাভারেজ ফাউন্ডেশন নেওয়ার চেষ্টা করবে, যেটা অল্প কোয়ান্টিটিতে লাগালেও কিন্তু তোমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং আর খুব ভালোভাবে ব্লেন্ডিংও হবে, আর তোমাদের স্কিনের মধ্যে অনেকক্ষণ টিকসইও হবে। তোমাদের মুখের সাইড থেকে যে ফাউন্ডেশন গলে পড়ে যাওয়া বা মুখ থেকে ঘাম দিলে ফাউন্ডেশন গলে ঝরে ঝরে পড়া, এইসব সমস্যাগুলো একদমই থাকবে না যদি একটা ভালো, যে কোনো ভালো প্রোডাক্টের ওপরে ইনভেস্ট করো। সে ফাউন্ডেশন হোক, কনসিলার হোক বা প্রাইমার হোক বা স্কিন কেয়ারের জন্য টোনার হোক, ময়শ্চারাইজার হোক, যেটাই তোমরা কিনো না কেন, যদি একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্টের উপরে ইনভেস্ট করো তাহলে তোমাদের কিন্তু সেইটা অনেক কার্যকরী হবে। তোমাদের যে ডেলি ওয়ার হোক, মেকআপে হোক, যাতেই হোক না কেন অনেক ভালোভাবে কাজ করবে। তো তারপর আমি এখানে আমার চোখের নিচেটা হাইলাইট করে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে একটা সঠিক নিয়মে বেস ক্রিয়েট করা দেখাচ্ছি বলে আমি এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ভালোভাবে করছি, আর কোনো জায়গা কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করিনি। আমি পুরোটা একদম নর্মালি যেভাবে মেকআপটা করেছি আমি তোমাদেরকে ঠিক সেভাবেই দেখাচ্ছি মেকআপটা কিভাবে করছি। আর যেই জায়গাতে আমি হাইলাইটার লাগাচ্ছি, মানে কনসিলারটা লাগাচ্ছি, হাইলাইটিং কনসিলারটা সেই সব এরিয়াতে হাইলাইট করতে হয়, সেই কারণে আমি সেই সব এরিয়াতেই লাগাচ্ছি, মানে চোখের নিচে, দাঁড়িতে, নাকের উপরে, ভুরুর আঁচ লাইনে, এইসব জায়গাগুলো হাইলাইট করলে মুখের যে ফিচার্সগুলো অনেক বেশি ভালো দেখায়, সেই কারণে আমি এইসব জায়গাগুলো হাইলাইট করে নিচ্ছি। আর তোমরা যদি আমি যেইভাবে বলছি সেইভাবেই যদি আজকের মেকআপটা করে থাকো, তোমাদের মুখের মধ্যে কোনো দাগ ছোপ দেখা যাবে না, মেকআপ করার পর মেকআপটা গলে পড়বে না, লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ, সোয়েটপ্রুফ,
সব রকমের জন্য এই যে বেসটা কি আমি ক্রিয়েট করছি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তোমরা যেসব বড় বড় মেকআপ আর্টিস্ট দেখো তাদের মতোই একটা সুন্দর বেস তোমরাও ক্রিয়েট করে নিতে পারবে যদি আমি যেভাবে বলছি সেভাবে তোমরা মেকআপটা করে থাকো বা মেকআপ বেসটা ক্রিয়েট করে থাকো। আজকের মেন মোটিভ কিন্তু আমার মেকআপ বেসটা ক্রিয়েট করা, তাই আমি ভালোভাবে এত নিখুঁতভাবে ডিটেলসে তোমাদেরকে মেকআপ বেসটা কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা বলে দিচ্ছি। তারপরেও যদি তোমরা না পারো তাহলে কিন্তু তোমরা আবার আমার ভিডিওটা দেখবে, আবার তারপরে করার চেষ্টা করবে। আর আমি এখানে যেই পাউডারটা ব্যবহার করছি সেই পাউডারটা হলো লুজ পাউডারটা দিয়ে আমি আমার বেসটাকে সেট করছি, কেননা গরমকালে লুজ পাউডার দিয়ে বেস সেট করলে তোমাদের বেসটা অনেক বেশি লং লাস্টিং হবে। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো লুজ পাউডারটাই মাস্ট। তারা শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, যাই হোক না কেন লুজ পাউডারটাই ব্যবহার করছে। যাদের ড্রাই স্কিন তারা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে পারো কিংবা নাও পারো, কিন্তু এখন যে গরমটা এখন সবারই মুখে ঘাম দেয়, সেই কারণে মেকআপ যদি গলে না পড়ে যাওয়ার চান্স তোমরা যদি না নিতে চাও তাহলে অবশ্যই করে কিন্তু তোমরা লুজ পাউডার দিয়ে বেস সেট করবে। আর আজকের এই বেসটা ক্রিয়েট করার পর তোমরা শুধু দেখবে যে আমার বেসের মধ্যে কোনো দাগ ছোপ আছে কি না। আমার স্কিনের মধ্যে সেভাবে কিছু দাগ ছোপ নেই, কিন্তু তোমরা নিজেদের মেকআপেও তোমরা করে দেখতে পারো যে তোমরা আমি যেভাবে বলছি সেভাবে বেসটা ক্রিয়েট করার পরও তোমাদের মুখের মধ্যে কোনো রকমের কোনো দাগ ছোপ আছে কি না, বা তোমাদের ডার্ক সার্কেলগুলো হাইড হচ্ছে কি না, তোমাদের পিগমেন্টেশন হাইড হচ্ছে কি না, তোমাদের মেকআপটা গলে যাচ্ছে কি না, এইসব সমস্যাগুলো একদমই থাকবে না আমি যেভাবে বলছি সেভাবে যদি মেকআপটা বেসটা ক্রিয়েট করে থাকো। এরপর আজকে আমার মেন মোটিভ ছিল মেকআপ বেস ক্রিয়েট করা, তারপরে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে একটু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এই যে আমি অনেক সময় প্রথম আমি শুধু বেস মেকআপটার উপরে যখন ভিডিও বানাতাম আমাকে কমেন্ট করে অনেকেই বলতো যে তুমি শুধু বেস মেকআপটাই দেখালে, পুরো মেকআপটার লুকটা তোমার তো ভালো হয়েছে কিন্তু পুরো মেকআপটা কেন দেখালে না, আমরা কীভাবে ক্রিয়েট করবো। সেই জন্য আমি বেসটাকে একদম নর্মাল রেখে আমি পুরো ভয়েস দিয়ে ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম, কিন্তু বাকি স্টেপগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। যেমন এখানে আমি করেছি কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটিং, আই মেকআপ করছি, আইব্রো করেছি, এগুলো নর্মালি যেরকম আই মেকআপ আমি করে থাকি সেইভাবে এটা করছি। আর আজকে আই মেকআপটাও একদম ইজি পদ্ধতিতে করছি। তোমরা যে কোনো শাড়ি, জামা, জিন্স যে কারোর সঙ্গেই বা যে কোথাও যাওয়ার জন্য এই আই মেকআপটা করে নিতে পারবে, একদম ভীষণই ইজি। প্রথম পিচ কালার দিয়ে আমি আমার আই লুকটাকে আয়ের উপরে কালারটাকে ভালোভাবে ব্লেন্ডিং করে নিলাম। এরপর আমি আমার যে চোখে ইনার কর্নারটা কপার শেড লাগিয়ে নিলাম, সিমার কপার শেড লাগিয়ে নিলাম। এরপর আমি একটা ব্লু কালারের কাজল পরে নিলাম, তারপর এখানে মাস্কারাটাও লাগিয়ে নিচ্ছি, আর তারপরে এখানে লিপস্টিকটা পরে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা আমার দেখাবো। তো তোমরা কিন্তু আমার বলা পদ্ধতিতে একবার ট্রাই করে দেখো তোমাদের মেকআপ বেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ইজি ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ, লং লাস্টিং বেসটা শুধুমাত্র দেখো কতটা, দেখো আমি এভাবে করছি, আমার কিন্তু কোথা থেকেও কিচ্ছু উঠে আসছে না, কোনো প্রোডাক্ট কিন্তু উঠে আসেনি। আর আজকের এই মেকআপ লুকটা যারা দেখছো তারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি দুর্গাপূজার স্পেশাল দারুণ ভিডিও আসতে চলেছে। তোমরা যদি মিস করে যাবে তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখো। আর আজকের এই লং লাস্টিং বেসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, কি ধরনের লুক দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেগুলো বলে দেবো। আর স্কিন কেয়ার রিলেটেড কিছু যদি জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করতে পারো, আমি সেটাও তোমাদেরকে বলে দেবো কমেন্টে। আর আমি কিন্তু প্রত্যেক দিন লাইভ আসি বিকেলবেলা 5টার পর। তোমরা যদি আমার লাইভ দেখতে চাও তাহলে ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর যারা জানো না যে আমি লাইভ করি তাদেরকেও বলে দিচ্ছি যে আমি 5টার পর থেকে প্রত্যেকদিন বিকেলবেলা লাইভ করি। তোমরা যদি আমার লাইভে জয়েন্ট হতে চাও তাহলে 5টার পরে এসে জয়েন্ট হয়ে যেতে পারো। তো বাই বাই গাইজ।